নমস্কার বন্ধুরা, আমি অসীমা। তোমরা দেখছো অসীমা মেক ডিফারেন্ট। বন্ধুরা, আজ আমি ঘরোয়া তৈরি বডি স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই এই বডি স্ক্রাব করতে কিন্তু পার্লারে যাই। তো বন্ধুরা, প্রতিদিন তো আর পার্লারে যাওয়া সম্ভব হয় না, তাই তোমরা ঘরেই বডি স্ক্রাব তৈরি করে তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমি এখানে ঘরোয়া তৈরি বডি স্ক্রাব তৈরি করে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম এটা কতটা ভালো কাজ হবে। তো বন্ধুরা, আমি এখানে ঘরোয়া তৈরি বডি স্ক্রাব তৈরি করে নিয়েছি। চলো এবার দেখা যাক, এটা আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে ঘষবে, ভালোভাবে ঘষবে। দেখো বন্ধুরা, আমি এটা ভালোভাবে ঘষে নিয়েছি, এবার ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে একবার ব্যবহার করাতেই। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে কিন্তু বাড়িতে অবশ্যই বডি স্ক্রাব করবে। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক এই বডি স্ক্রাব তৈরি করতে আমার কি লাগছে। বন্ধুরা, বডি স্ক্রাব বানানোর জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল। তো আমার এখানে তাজা অ্যালোভেরা জেল লাগবে। তো আমি এখান থেকে একটা অ্যালোভেরার পাতা কেটে নেব। বন্ধুরা, আমি অ্যালোভেরার পাতাটাকে কেটে এর ভেতর থেকে জেলটা বার করে নেব। এবার এই গ্রেটারের সাহায্যে আমি একটু ঘষে ঘষে এই জেলগুলোকে বার করে নেব। দেখো বন্ধুরা, বডি স্ক্রাব তৈরি করার জন্য আমি এখানে আলাদা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। দেখো বন্ধুরা, আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ কফি পাউডার। আমি এখানে 10 টাকার প্যাকেটের নেসলের কফির প্যাকেট নিয়ে নিয়েছি। তো তোমরাও কোনো ভালো কোম্পানির কফির পাউডার ব্যবহার করার চেষ্টা করবে। বন্ধুরা, আমি 1 চামচের মতো এখানে কফি পাউডার দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো। দেখো বন্ধুরা, আমি মধু নিয়ে নিয়েছি, মধু দেব 1 চামচের মতো। মধু কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে, তাই আমি 1 চামচ এখানে মধু দিয়ে দিলাম। আর অ্যালোভেরা জেল দেব পরিমাণ মতো। তো এবার আমি তোমাদের যদি আরও অ্যালোভেরা জেল লাগে সেক্ষেত্রে আরও একটু করে নেবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু এই প্যাকটা সুন্দর হবে। দেখো বন্ধুরা, এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা হাতে পায়ে ভালোভাবে লাগিয়ে একটুখানি মাসাজ করতে হবে। মাসাজ করার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে হবে। 3 থেকে 4 দিন করার পর তোমরা দেখতে পারবে এর পার্থক্যটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।